আপনারা জানেন রাহুর আসল পরিচয় কি? উনি কিন্তু কোনো দেবতা নন, উনি এক অসুর, যার জন্মই হয়েছিল প্রতারণার ফলে। আর এই প্রতারণার অভিশাপ আজও টানে আমাদের জীবনে। নমস্কার, আমি দিব্যশ্রী। এই ঘটনাটি দেখার জন্য বা শোনার জন্য সঙ্গে থাকুন। দেব অসুর সমুদ্র মন্থনের সময় যখন অমৃত বেরিয়েছিল, তখন অসুর অসুরদের মধ্যে সরভানু ছদ্মবেশে গিয়ে দেবতাদের সাথে অমৃত পান করতে শুরু করেছিলেন। চন্দ্র সূর্য এরা কিন্তু চিনতে পেরে গেছিল, এবং তারপর কি হলো, সঙ্গে সঙ্গে বিষ্ণু চক্র দিয়ে তার গলা কেটে ফেলেছিল। গলা পর্যন্ত ততক্ষণে অমৃত পৌঁছে গেছিল, ততক্ষণ অতটুকু খেয়ে ফেলেছিল। তার ফলে শরীরটা মরলেও মাথাটা তো বেঁচে গেছিল। সেই মাথা থেকেই জন্ম হলো রাহুর, আর শরীর থেকে কেতু। তখন থেকেই সূর্য চন্দ্রের প্রতি রাহুর ঘৃণা তৈরি হলো। এই দুটো গ্রহের ওপরেই সে গ্রহণ ঘটায়। যাদের কুণ্ডলিতে রাহু খারাপ, তারা ভুল সিদ্ধান্ত নেয়, চাকরি হারায়, মানসিকভাবে বিভ্রান্তিতে পড়ে, তারা ভুয়ো ফাঁদে পড়ে, ফ্রড কেস। রাহু বিভ্রান্তির গ্রহ, সেই জন্য বিভ্রান্তি বানিয়ে দেয় আর স্থিরতাটাকে ভেঙে দেয়। এর ফলে রাহুকে যদি শান্ত করতে চান, চন্দ্র পূজা, দুর্গা কবচ পাঠ এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কালো তিল দান করা কিন্তু খুবই উপকারী। পাশাপাশি মনের ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে, কারণ রাহু কিন্তু মনের ভেতরটাকে ঘোলা করে দেয়, কমপ্লেক্সিটি নিয়ে আসে, মনে নেগেটিভিটি আনে, সোজাটাকে সোজা দেখে না মানুষ, তখন সেটাকে ঠিক করতে হবে। রাহু ভয়ঙ্কর নয়, কিন্তু ধোঁকাবাজ। তাই তাকে ঠেকাতে হলে দরকার আত্মজ্ঞান, আত্ম উপলব্ধি। নিজেকে চিনুন, ভেতরে ডুব দিন, নিজের ভেতরে। সেই জন্য কনশাস থাকুন, সবসময় কনশাস থাকুন। আত্মজ্ঞান যেন থাকে, কখনো কারুর ধোঁকার শিকার হবেন না। বারবার করে স্টেপ নেওয়ার আগে চিন্তা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।